কত আলেম জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আপনারা তো সবাই জানেন, এই জুলুমের কারণে, আলেমদের উপরে জুলুমের কারণে, অত্যাচারের কারণে, অবিচারের কারণে গত সরকার আল্লাহ পাক বিদায় করেছেন। এইভাবে আমরা যদি আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী চলি, ইনশাআল্লাহ এই রহমত আমাদের মধ্যে প্রচলন থাকবে। আর যদি আল্লাহর কোরআনের রাস্তায় না থাকি, আল্লাহর কোরআনের কথা না শুনি, তাহলে আমাদের জন্য আগের চেয়ে আরো খারাপ অবস্থা বয়ে আসবে। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে না? বর্তমান সরকার, আজকে এই মাহফিল আসতে দেখলাম আমাদের পুলিশ ভাইয়েরা যেভাবে সহযোগিতা করতেছে, যেভাবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন, এই সুযোগটা কে দিয়েছেন? এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে যেমন শুকরিয়া আদায় করতে হবে, তাদের কাছেও আমাদের কৃতজ্ঞতাবোধ স্বীকার করতে হবে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এই দেশে যেন কোরআনের বিরুদ্ধে কোনো কানুন জারি না হয়, কোরআনের হাদিসের বিরুদ্ধে এমন কোনো কানুন যেন এই বাংলার জমিনে না আসে। ভাইয়েরা আমার, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন, এই দেশের আউলিয়ারা অনেক এই জমিনে শুয়ে আছেন, আল্লাহর অনেক অনেক প্রিয় বান্দারা এই দেশে শুয়ে আছেন। আমিও কোনোদিন চিন্তা করতে পারি নাই এই দেশে এই সারা জীবনের জন্য কারাদণ্ড দিয়েছিল সাবেক সরকার, সারা জীবনের জন্য আমাকে কারাদণ্ড দিয়েছিল একটা মিথ্যা মামলায়। এই মিথ্যা মামলা থেকে মুক্ত করে আল্লাহ আমাকে আমার জন্মভূমিতে ফিরিয়ে এনেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করার কোনো যোগ্যতা আমার নেই।